আসসালামু আলাইকুম। আরও একটি নির্বাচন আওয়ামী লীগবিহীন হওয়ার পথেই কি হাঁটবে বাংলাদেশ, বা আওয়ামী লীগের লোকজনের কপালে অনেকটা নিজেকে আগে ভিক্ষা চাই না কুত্তা সামলা অবস্থা, অনেকটা বিএনপির দয়া, বিএনপির দিকে তাকিয়ে থাকা, বিএনপি কি অ্যাটিচিউড করে, অফিস খোলার চেষ্টা করে, তাতে বিএনপি কতটা বাধা দেয়, তারপরে যারা জেলে আছেন ইউনূস আমলে যাদেরকে জেলে ঢুকানো হয়েছে তারা সবাই কি অনির্দিষ্টকাল জেলেই পচে মরবেন কিনা, এই বিষয়গুলো অবজার্ভ করতে করতেই যাবে, নাকি আমরা এর আগে যেটা ধারণা করেছিলাম এবং আমরা যেটা বলেছিলাম যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে যেন আওয়ামী লীগ সুবিধা করতে না পারে এবং আওয়ামী লীগ কোনো ধরনের স্থান না পায়, কারণ আমরা স্থানীয় সরকার নির্বাচন একটা বড় ব্যাপার এবং এই বড় ব্যাপার বলি আওয়ামী লীগও কিন্তু তার আমলে যে কোনোভাবেই হোক ছলা কলা কৌশলে বিরোধী মতের মানুষকে স্থানীয় সরকার নির্বাচনে ওভাবে অংশগ্রহণ করার পথটা এমনভাবে সিচুয়েশন তৈরি করে রেখেছে যে বিরোধী মতের মানুষ ইলেকশন করতে দাঁড়াতে সাহস পায় নাই, দাঁড়ালেও ওই স্থানীয় দলীয়করণের মাধ্যমে জিতে গেছে। আমি এমনও ইউনিয়নের কথা জানি যে ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান এমন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের আরও 10 জনের কাছে সে হেরে যায়, কিন্তু কোনো না কোনোভাবে ছলে বলে কৌশলে উপরের নেতাদের এমপি সাহেবকে তেল মেরে সেন্ট্রালে টাকা দিয়ে সে ওই নৌকা প্রতীক পেয়ে গেছে। ফলে তার বিরোধী দল তো দূরের কথা, বিএনপি কোনো লোক ইলেকশন করবে, জামাতের কোনো লোক ইলেকশন করবে, তার নিজের দলের মানুষই ইলেকশন করার সুবিধা পায় নাই, বা ইলেকশন করলে পরে সমস্ত দলীয় সুবিধা দিয়ে দলীয় মনোনয়ন যে পেয়েছে সে জিতে গেছে। ফলে বিরোধী অংশ বাদ, বিরোধী মতাদর্শের মানুষজন খুব হাতে গোনা বিচ্ছিন্নভাবে দুই একজন কোথাও জিতেছে কি জিতে নাই, আওয়ামী লীগ মনা না এরকম। এবার বিএনপিকে সেই সুদটা নিবে কিনা দেখেন। সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে জানা যাচ্ছে যে সিটি কর্পোরেশনে বিএনপি প্রশাসক নিয়োগ করে ফেলেছিল, ধারণা করা হচ্ছিল যে হয়তো দীর্ঘ সময়ের জন্য, কিন্তু ইলেকশন কমিশন যেটা বলছে যে রমজানের পরেই সিটি কর্পোরেশন নির্বাচন। ইসি মাসুদ রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রোববার দুপুরে তিনি আগারগাঁও নির্বাচন কমিশনে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আশা করছি শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তার আগে আমাদের উপনির্বাচন রয়েছে, সেগুলো তফসিল ঘোষণা করা হয়েছে, সেগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটির দায় কমিশনের না, আইন করবে সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ। এই হচ্ছে মোদ্দা কথা। এখন সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ 2 রকম সিটি কর্পোরেশন নির্বাচন করেছে বাংলাদেশে। একটা ওপেন করেছিল 18-র আগে, যেগুলোতে ভালো নির্বাচন হয়েছিল, তুলনামূলক ভালো নির্বাচন। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। কর্পোরেশনে একটার পর একটা সিরিজ বিএনপির মানুষজন জয়লাভ করেছিল। এবার বিএনপি এমন একটা প্রেক্ষাপট পেয়েছে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ থাকবে না মাঠে, নির্বাচন ডাকবে কিন্তু দায় বিএনপির উপরে পড়বে না, কারণ নিষেধাজ্ঞা দিয়েছে ইউনূস সরকার। সেই নিষেধাজ্ঞা কিভাবে উঠবে না উঠবে, আদৌ কি উঠবে কিনা, বা উঠলেও কতদিন পরে উঠবে, এইসব বিষয়ে অনেকটা কৌশল এবং অভ্যন্তরীণ অনেক রাজনীতির হিসাব নিকাশের বিষয়। আওয়ামী লীগের সাথে একেবারে বোঝাপড়া বিহীন বিএনপি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে, বা আওয়ামী লীগকে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে দাঁড় করে দিবে, সেই হিসাবটা বোধহয় এত সহজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।